الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح العظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين الحمد لله মহান রবের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি মেহেরবানি করে আজকের এই 1446 হিজরি সালের শেষ মাস জিলহজ মাসের 2 তারিখে মহান রাব্বুল আলামিন আমাদেরকে নির্বাচিত করেছেন, পছন্দ করে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা সেই মনিবের কাছে সকলেই কালিমাতুর শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন যে এই মাসটা অত্যন্ত বরকতের মাস, জিলহজ মাস। আমি গত জুমায় জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয় সম্পর্কে কি আমল করতে হবে এই বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে মনস্থ করেছি যেহেতু এই মাস কুরবানির মাস, ত্যাগের মাস, এজন্য আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আলোচনা করব কুরবানির ইতিহাস। বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আমার বলার কিছু নাই, আমি মহান রবের কাছে সাহায্য কামনা করছি, তিনি যেন আমাকে বলার সময় হক কথাগুলি বলার তৌফিক দেন। হ্যাঁ, তবেই বলতে পারবো রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি।
সম্মানিত হাজিরিন, এই যে কুরবানি, আজকে আমরা অনেকেই দেখেন জিলহজ মাসটা আসলে আমাদের স্মৃতির মধ্যে একটা জিনিস বেশি উঠে, আমাদের চোখে, আমাদের দৃষ্টিতে, আমাদের কল্পনায়, আমাদের সব কিছুর মধ্যে একটা স্মৃতি বেশি উঠে, একটা খালি ওই যে গরু ছাগলের দৃশ্য। আমরা মনে করি এটা হলো গরু কুরবানি আর ছাগল কুরবানির মাস, কিন্তু এই মাসে যে কত বড় বড় আমল রয়েছে, গত জুমে আমরা এই মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আপনারা জানেন এই মাস যে কত বরকতের মাস। হ্যাঁ, এই মাসের প্রথম থেকেই তাকবীর পড়তে হয়। এটা অনেকে হয়তো ভুলে গেছেন কিনা। তাকবীরে মুতলাক তাকবীর দুই রকমের, একটা তাকবীরে মুতলাক, একটা তাকবীর মুকাইয়াদ, যেটা 1 তারিখ থেকে পড়তে হয়। আমরা কত জমা আলোচনা করেছিলাম। এই জন্য এখন থেকে বেশি বেশি আমরা এই তাকবীরটা পড়বো। কুরবানি তো কিনবো ইনশাল্লাহ, কিন্তু এই মাসের আমলগুলি, বিশেষ করে সিয়াম ইয়ামুল আরাফা, আহতাসিব ইয়াকাফারা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। রাসূল বলে এই মাসের এই আরাফার রোজাটা এটা এত মর্তবা, এত দামি, এত ফজিলত, পিছনের 1 বছর সামনের 1 বছরের সাগীরা গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ কাফারা হয়ে যায়। এই জন্য আমরা যেন এই মাসের অন্তত শেষ 9 তারিখ মানে জিলহজ মাসের এই মানে যেটা ইয়ামুল আরাফার রোজাটা যেন রাখি, সেটা হবে আগামী বৃহস্পতিবার দিন। আমরা সবাই যেন আগামী বৃহস্পতিবার দিনের ওই সিয়ামটা রাখি। সম্মানিত হাজরিন, কুরবানির ইতিহাস এটা আসলে বহু পুরাণ থেকে আসছে। এই ইতিহাসটা সৃষ্টির শুরু থেকেই হয়ে আসছে, এবং মহান রাব্বুল আলামিন সূরা হজের 34 নম্বর আয়াতে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন মানসাকান ইয়াজাল ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াজকুরুল্লাহ ইসমাল্লাহ ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। অর্থাৎ এই কুরবানির কথা এটা যে নতুন না, এটা পুরাণ অনেক আগে থেকে মুসলিমদের উপর আল্লাহ কুরবানি দায়িত্ব দিয়েছেন, কুরবানি নির্ধারণ করেছেন। মানসাকান মানে হলো কুরবানি, মানসাকান মানে হলো হজের বিধান। তো এইখানে আমাদেরকে মহান আল্লাহ তাআলা কুরবানির বিধান দিয়েছে, এটা সৃষ্টির শুরু থেকেই। মহান রাব্বুল আলামিন সূরা মায়েদার 27 নম্বর আয়াতে বলেন, আতলু আলাইহি নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখির ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। দেখেন এখানে আল্লাহ কি বলছে, হযরত আদম আলাইহিস সালামের 2 ছেলের কথা বলছে। এখানে কোরআনে আসছে যে হে নবী, আপনি আদমের 2 ছেলের কথা বলে দেন, তাদের সত্য ঘটনা জানিয়ে দেন। তাদের 2 ছেলের মধ্যে কি ঘটনা হয়েছিল? তারা প্রথম কুরবানি দিয়েছিল, তারাই প্রথম সৃষ্টি শুরুতেই কুরবানির সূচনাটা আদম আলাইহিস সালাম থেকে হয়েছিল। আদম আলাইহিস সালামের একসাথে 2 জন করে সন্তান হইত, যমজ সন্তান হইত, একটা ছেলে একটা মেয়ে। এবং ইসলামের শরীয়ত তখন তো দুনিয়াতে মানুষ ছিল না। হ্যাঁ, এখন তো ভাই বোনের বিবাহ করা হারাম, তখন ওই দিনে ভাই বোনের বিবাহ হালাল ছিল, বৈধ ছিল, তবে একটু শর্তের মাধ্যমে, একটু নিয়মের মাধ্যমে। ওটা ছিল একজনের ছেলে আরেকজনের মেয়ে, আরেকজনের মেয়ে আরেকজনের ছেলে, এইভাবে আল্লাহ শরীয়ত করে আদম আলাইহিস সালামের শরীয়তটা আল্লাহ এইভাবে দিলেন। এবং আল্লাহ যখন তারা বয়সপ্রাপ্ত হলো, হাবিল কাবিল যখন বয়সপ্রাপ্ত হলো, তখন তাদের মধ্যে বিবাহ বন্ধনের জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো। আল্লাহ বললেন তোমার সন্তানদের মধ্যে এইভাবে তুমি এই সিস্টেমে বিয়ে দিয়ে দেবো। তখন বিষয়টা হলো এই হাবিল এবং কাবিল, এই কাবিলের সাথে যেই মেয়েটা জন্ম নিয়েছিল তার নাম ছিল আকলিমা, আর হাবিলের সাথে যেই মেয়েটা জন্ম নিয়েছিল তার নাম ছিল লিওজা। আকলিমা অনেক সুন্দরী ছিল লিওজার তুলনায় আকলিমা বেশি সুন্দরী ছিল। অনেকে কয়েক কুচ্ছিত ছিল না, এই কথা বলুন। আকলিমা লিওজা যে কুচ্ছিত ছিল, কালো ছিল, সম্পূর্ণ গুণ। অর্থাৎ তুলনামূলকভাবে লিওজার চাইতে আকলিমার উপস্থিত ছিল বেশি, যার জন্যে এটা কাবিল কিন্তু কি করে নেয়, মানে নাই এই প্রস্তাবটা। বললো যে আল্লাহ, তখন বললো আব্বা হয়তো আপনি আমার কাছে আমার চাইতে আমার ভাই হাবিলকে বেশি পছন্দ করেন, এই জন্য আমার সুন্দরী বোনটা তার কাছে বিয়ে দিতে চাইতেছেন। তখন বললো যে বাবা এটা আসলে আমার নয়, এটা আল্লাহর পক্ষ থেকে এরকম আসছে। শেষ পর্যন্ত যখন মানলো না, তখন তাদেরকে বলা হলো ঠিক আছে তোমরা এক কাজ করো, তোমরা 2 জনই কুরবানি করো। এই কথাটাই যেন আসছে সূরা এই মায়েদার 27 নম্বর আয়াতে বলছে যে ওয়াতলু আলাইহি নাবা আপনি আদম বিল হক, আপনি আদমের 2 ছেলের কথা তাদের কথা বলে দেন।
ইজকুররা বা কোরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, তারা যখন কুরবানি পেশ করলো দুই ভাই, তো একজনে দিছিল ওই যে হাবিল পশু চালন করতো, পশু মানে পালতো, আর কাবিল কৃষিকাজ করতো। তো কাবিল দিল কিছু কিছু শস্য ফসল, গম টম এই জাতীয়, আর হাবিল দিল একটা দুম্বা, হ্যাঁ, বা এক বোনের আসছে একটা মেষ। তো কুরবানির আর ওই দিনের ওই সময়ের কুরবানির নিয়ম ছিল, কুরবানি কাঠটা কবুল হইতো তাৎক্ষণিক প্রমাণ হয়ে যেত। আমাদের দেশে তো এখন যদি এই নিয়মটা থাকতো, আজকে ধরা পড়লো হলে কোন গরমের হেডটা কবুল হয়েছে কোনটা হয়েছে না, আজকে ধরা পড়ে গেলে বলে আজকে দেখ কত মানুষ অহংকার করে কুরবানি দিয়া 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা কুরবানি দেয়। তখন এই নিয়মটা যদি আজকে থাকতো তো ধরা পড়ে গেলে বলে কাঠটা কবুল হয় না। ওই যুগে তখন নিয়ম ছিল কুরবানির সাথে সাথে কবুল হওয়ার একটা সিমটম, একটা আলামত ছিল যে আকাশ থেকে আগুন আইসা যারটা পুড়ে যাইতো তারটাই কবুল হইতো। যখন দুই ভাই কুরবানি দিল, হ্যাঁ, তারপরে কি হলো এখানে বলছে ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, একজনেরটা কবুল হলো। দেখেন আল্লাহ কিভাবে বলছে, নাম কইছে না, আল্লাহ কইছে একজনেরটা কবুল হইলো আরেকজনেরটা কবুল হইল না। হ্যাঁ, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখিরিন, দুই ভাইয়ের এক ভাইয়েরটা কবুল হইলো আরেক ভাইয়েরটা কবুল হইল না। আর যারটা কবুল হইল না সে দেখেন যার ক্ষেতের ভরসা আছে, দলিল আছে, হ্যাঁ, ভরসা দলিল দিয়ে ক্ষেত দল করে, ক্ষেত বুক করে। আর যার ভরসা দলিল নাই, হ্যাঁ, কিন্তু লাঠির জোরে কিন্তু দল করতে যায়। এবার ওই যে যারটা কবুল হয়েছে না, হ্যাঁ, কি কয় বলেন, লাখ টু লাখ, হ্যাঁ, আমারটা কবুল হইতো না মানে তোর আমি হত্যা করবো। তখন এখন ছোটো ভাই কি উত্তর দেয় দেখেন, হ্যাঁ, ছোটো ভাই বললো কলা, হ্যাঁ, ইন্নামা ইয়াতাকাব্বালুল মিনাল মুত্তাকিন, ভাই হত্যা করলে কি হইব, আল্লাহ তো মুত্তাকিদেরই কবুল করে, আল্লাহ মুত্তাকি ছাড়া আল্লাহ কবুল করে না। তুমি মুত্তাকি হও, তুমি পরেজগার হও, তাহলে আমরা তোমাকে কবুল করবো। শেষ পর্যন্ত এর আগের বশবর্তী হইয়া, ক্ষোভের বশবর্তী হইয়া শেষ পর্যন্ত এই, হ্যাঁ, কাবিল হাবিলকে হত্যাই করলো। এখানে কোরআনে আসছে, এবং পরবর্তীতে কীভাবে কী হচ্ছে ওইটাও কোরআনে আসছে, যে হত্যা করার পরে সে অনেক অনুসূচনা করলো, পরবর্তীতে সে ওই একটা কাক আইসে আর একটা কাককে হত্যা করলো। এই কথাগুলি কোরআনে সূরা মাইদার মধ্যে আসছে, একটা কাক আর একটা কাককে হত্যা করলো, এবং সেই কাকটা মাটি খুঁড়িয়ে ওই কাকটাকে মানে মাটিতে পুঁতে দিল। তখন সে আফসোস করে পড়ছিল, কাবিল বলছিল যে আরে আমি এতই নির্বুধ, আমি এটুক বুঝি না, একটা কাক আমার সে কত ভালো বুঝে। তো বিষয় হলো এইখান থেকে কোরবানির সূচনাটা হয়েছিল ওই আদম আলাইহিস সালামের দুই সন্তান, দুই ছেলে থেকে, তখন থেকে কোরবানি। পরবর্তীতে এই নিয়মটা আস্তে আস্তে হয়তো ততটা ইয়া ছিল না, কিন্তু পূর্ববর্তী আমরা যে কুরবানি করি এই কুরবানিটার সুন্নাতটা আবার রিনিউ হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। এতকাল হয়তো হয়েছিল, কীভাবে হয়েছিল ততটা ইতিহাস পাওয়া যায় না। পরবর্তী নবীদের আমলে কীভাবে হয়েছে কুরবানি, ওইটার ইতিহাস ততটা স্পষ্ট না। তবে আমরা যে এই কুরবানি করি বর্তমানে, এই কুরবানির সুন্নাহটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ থেকে আজকে আমরা যা কুরবানি করি, ওয়াজ করি, বা সবগুলি আমাদের এই ইতিহাসের সাথে সম্পৃক্ত হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাহটাই এখন আমরা কুরবানি করতেছি। বিষয়টা হলো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আনুমানিক 5000 বছর আগে পশ্চিম ইরাকের বাবেল শহরের উর নামক এলাকায় তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা ছিল নমরুদের একজন রাষ্ট্রীয় লোক, কেউ কেউ বলছে যে মন্ত্রী পরিষদের লোক ছিল, নাম ছিল আজব। সে মূর্তি নির্মাণ করতো, হ্যাঁ। আর ইব্রাহিম ছিল বাবার অবাধ্য সন্তান। দেখেন আপনি সব বিষয়ে কিন্তু আপনি বাধ্যতা করতে পারবেন না। যদি আপনার শিরকের পক্ষে, হ্যাঁ, ইসলামের বিপক্ষে, শিরকের পক্ষে যদি আপনাকে আপনার পিতা যে শিরক করতে বলে, তাইখানে আপনাকে অবাধ্য হইতে হইব। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করছিলেন, পিতার অবাধ্য হয়েছিলেন, হ্যাঁ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে কি বলছিল, এই কথাগুলি কোরআন মজিদে আসছে। সূরা আল আনামের 41 নম্বর 74 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে 76 পর্যন্ত। এখানে ইব্রাহিম ইসলাম তার বাপের যে কী কথাগুলি কইছিল দেখেন, হ্যাঁ। ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। একদিন তার ছেলে ইব্রাহিম বলতেছে, হে বাবা, তুমি যে এগুলির পূজা করো, তুমি এগুলির পর, আমি তো দেখতেছি তুমি একটা স্পষ্ট গুমরাহির মধ্যে আছো, বাবা এগুলি কেন করো? তারপরে আয়া বলছে, এরপরে আয়াতে বলছে, ইয়া আবাতি লিমা তা'বুদু লা ইয়াসমাউ ওয়া লা ইয়াবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আব্বা,
আপনি এগুলি পূজা কেন করেন? যারা কিছু করতে পারে না, যারা দেখতে পারে না, যারা বলতে পারে না, শুনতে পারে না, যারা আপনার কোনো কল্যাণ করতে পারে, এগুলি সাইয়া আপনার কোনো কল্যাণ করতে পারে না, আপনি কেন তাদের আবাদত করেন? ইয়া আবাতি, হ্যাঁ, ইয়া আবাতি ইন্নিকার জানি মিনাল ইলম। ইব্রাহিম সালাম বলতেছে প্রত্যেক বারে ইয়া আবাতি বলে বলে পিতাকে সম্বোধন করে বলতেছে, তারপর বলে ইয়া আবাতি, হে আমার পিতা, হ্যাঁ, কাদ জানি মিনাল ইলম, আমার কাছে এমন এসেছে যে এলেম আপনার কাছে আসে নাই, অতএব আপনি আমাকে অনুসরণ করেন। কাদ জানি মিনাল ইলমি ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাবিয়া, আপনি আমাকে অনুসরণ করেন, আপনি সঠিক পথ পেয়ে যাবেন। বাপেরে কইতেছে, আজকে কইতেছে, আব্বা আপনি এই ভুল পথে কেন আছেন, কেন এদের পূজা করেন? এরা তো দেখে না, চোখে বলতে পারে না, কল্যাণ করতে পারে না, নিজের ভালো মন্দ করতে পারে না, এদের পূজা কেন করেন? বরং আমার কাছে যে এলেম আসছে এই এলেম আপনার কাছে নাই, আপনি আমাকে অনুসরণ করেন, আমি আপনাকে সঠিক পথ দেখাই দিব। তারপরে ইয়া আবাতি লা তা'বুদিশ শয়তান, হে আমার পিতা আপনি কেন শয়তানের ইবাদত করেন? হ্যাঁ, ইন্না শয়তানা কানা লির রহমানি আসিয়া, এই শয়তান তো আল্লাহর অবাধ্য, রহমান আল্লাহর অবাধ্য। তারপরে ইয়া আবাতি, হে আমার পিতা ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, হে আমার পিতা আমি দেখতাছি আপনি কষ্টই কি করতেছেন, হ্যাঁ, আল্লাহর সাথে কি করতেছেন, আযাব রহমান ওয়াতাকুনা লিশ শয়তানি ওলিয়া, আপনি যে এই দেবদেবীর পূজা করতেছেন আল্লাহ আপনার উপর নারাজ হবে, আপনি শয়তানের ওলি হয়ে যাবেন না, এতে করে আপনি ওয়াতাকুনা লিশ শয়তানি ওলিয়া, আপনি তো শয়তানের বন্ধু হয়ে যাবেন। এইভাবে বারবার পিতাকে আহ্বান করছে, বারবার। এরপরে পিতায় কি উপায় হলেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতিকা ইব্রাহিম, এইবার পিতায় কইতাছে, হে ইব্রাহিম তুমি কি আমার দেবদেবীর পূজা করো না? আনতা আন আলিহাতিকা ইব্রাহিম, তুমি কি আমার দেবদেবীর পূজা করো না? লাইল্লাম তান্তাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, শোনো সাবধান, তুমি যদি আমার দেবদেবীর পূজা না করো আমি তোমাকে পাথর দিয়ে হত্যা করবো, তোমাকে আমি প্রশ্ন করে হত্যা করবো। হ্যাঁ, তুমি কি করো, তুমি যদি আমার দেবতাগুলি না মানো আমার চোখের সামনে চলে যাও। হ্যাঁ, তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাকা বিআহদিকা কানা হাফিয়া, তখন তার জন্য তিনি বললেন, আমি তোমার জন্য দোয়াই করি, আমি তোমার জন্য, হ্যাঁ বাবা আমি তোমার জন্য দোয়াই করি, আমি তোমার কল্যাণের জন্য, তোমার মুক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। এই বলে তিনি সালাম কইরা ওই ইরাক থেকে তিনি সিরিয়ায় চলে আসলেন। ওইখান থেকে পিতার ওইখান থেকে তিনি কোথায় আসলেন? সিরিয়ায় আসলেন। এখানে তার দাম্পত্য জীবন, তিনি বিয়ে শাদী করলেন। হ্যাঁ, বিয়ে শাদী করার পরে তিনি যখন একবার যখন প্যালেস্টাইনে, তখন সিরিয়াতে, বিশেষ করে ফিলিস্তিনে যখন একবার খরা দেখা দিয়েছিল, খাদ্যের অভাব দেখা দিয়েছিল, তখন তিনি এইভাবে মিশরে তিনি খাদ্যের জন্য গেছে। অনেক লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না, আমি শুধু মূল ঘটনাটাই বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাম্পত্য জীবনের 86 বছর পার হয়ে গেল, কোনো সন্তান নাই। দেখেন আমরা আজকে বিয়ে করে 5 বছর হচ্ছে সন্তান হয়েছি না, জায়গায় মাতারো হুতাবান্দি এই করি ইসলামের কাছে যাই, মুখের কাছে যাই, এমুকের কাছে সন্তান চাই, খাজা বাবার কাছে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর পর্যন্ত সন্তান হয় নাই, নিঃসন্তান। এরপরে আল্লাহর কাছে কিভাবে চাইছে দেন, সূরা সাফফাতের 100 থেকে 111 পর্যন্ত এখানে এই ইব্রাহিম ইসলামের ঘটনাটা বলছে। হ্যাঁ, কি বলছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম সালাম বললেন আল্লাহর কাছে বিনয়ের সাথে, হে আমার রব আমার একটা নেক সন্তান দান করেন, আপনার কাছে আমি একটা নেক সন্তান চাই। হ্যাঁ, তারপরে দেখেন আল্লাহ এই কথার জবাব দিচ্ছে। হ্যাঁ, যে কি বলছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। কিছুদিন পরে আল্লাহ জিবরাইলের মাধ্যমে এই খবর পাঠাইছে যে হ্যাঁ তোমার একটা পুত্র সন্তান দেওয়ার সংবাদ দিলাম। তারপরে যখন পুত্র সন্তান হইল, এই পুত্র সন্তান হওয়ার পরে দেখেন এই হাজেরার মধ্যে আর সারার মধ্যে একটু দ্বন্দ্ব দিছে। কেউ কেউ বলছে তাদের মধ্যে একটু দ্বন্দ্ব হয়েছিল, আবার কেউ বলছে যে দ্বন্দ্ব না, এখানে 2 রকমের মত আছে। কেউ বলছে যে সারা এবং হাজেরার মধ্যে দ্বন্দ্ব হয়েছিল, আর অনেকে বলছে যে না বিষয়টা দ্বন্দ্ব ছিল না, এটা আল্লাহর ইমানি পরীক্ষা। ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা করলেন সন্তান দিয়ে, সন্তান তার থেকে দুর্বিয়োগ করা পরে তিনি কতটা আল্লাহর প্রতি আসতে থাকেন। 2 রকমের বর্ণনায় আসছে, আমরা দ্বিতীয়টাই ধরি নেই। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পরীক্ষা করার জন্য আল্লাহ বললেন যে তোমার এই সন্তানকে এমন জায়গায় রেখে আসো, এবং জিবরাইলকে রাহবার বানায়া রাস্তা। ইব্রাহিম আলাইহিস সালাম তো ছিলেন 1800 কিলোমিটার, ওই ফিলিস্তিন থেকে, সিরিয়া থেকে মক্কা 1800 কিলোমিটার পায়ে হাঁটিয়া জিবরাইল আলাইহিস সালাম আগে আসছে, আর রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা এবং শিশু সন্তান ইসমাঈলকে নিয়ে তিনি সেই মক্কায় আসেন। মক্কায় যেই জায়গাটা আসছে ওই সময় একটা গাছপাতা লতা পাতা কিচ্ছু নাই, মানুষ দিন থাকবো তো বাঘ বললু থাকবো, কোনো কিছু নাই।
এমন একটা নির্জন জায়গায়, হ্যাঁ, হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে, ইব্রাহিম তার সন্তানকে রেখে গেলেন, এখানে রেখে গিয়া, হ্যাঁ, তিনি চলে যান। চলে যাওয়ার সময় হাজেরা প্রশ্ন করলেন যে কী ব্যাপার, আমার এইখানে রেখে দিতেছেন, ব্যাপারটা কি, হ্যাঁ, আমার কি অপরাধ, কি কারণে আমাকে এইখানে রেখে দিল? কিছু বলেন ইব্রাহিম, কিছু বলেন না। তারপরে হাজেরা বড় জ্ঞানী মহিলা ছিল, হাজেরা অত্যন্ত জ্ঞানী মহিলা ছিল। 2-3 বার বলার পরে যখন বুঝছে, কিছু কয় না, তখন বুঝতে লাগছে হাজেরায় এই পয়গাম্বররা নিজের ইচ্ছায় কোনো কাজ করে না। এইবার বলছে যে আমার এক আল্লাহ বিহাজা, এটা কি আল্লাহর আদেশ? হযরত ইব্রাহিম ইশারায় বললেন, মুখে ভাষা নাই, ইব্রাহিম মুখে ভাষা শেষ, ইব্রাহিম ইশারা দিয়ে বললেন যে হ্যাঁ, এটা আল্লাহর ইশারা, আল্লাহর ইচ্ছা। তখন হাজেরা বলছিলেন যে হে স্বামী, আপনি নির্দ্বিধায় নিশ্চন্দে চলে যান, যদি আল্লাহর ইচ্ছাই হয়। আমি এতটা বিশ্বাস করি আমার সন্তানকে, আর আমাকে আল্লাহ না খেয়ে মারবেন না। হযরত ইব্রাহিম এইখান থেকে কিছু দূরে পাহাড়ের একটা কিনারায় গিয়া হাত তুলে দোয়া করছিলেন, আমার আল্লাহ, আমার এই সন্তান, আমার এই পরিবার তোমার হাতে সুপর্দ করলাম। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। এখানে তারা বসবাস শুরু করলো। দেখেন এইরকম ঘটনা, মাত্র শিশু একবারে দুধের বাচ্চা, নাই পানি নাই কিছু, একটু পানিও নাই। হাজেরা দৌড়াদৌড়ি করলেন, পানি কই পাই? এই পর্যন্ত সাফা এবং মারুয়া পাহাড় দিতে আজকে সাই করা ওয়াজিব, হাজিদের জন্য সাই করা ওয়াজিব। এই ওয়াজিবটা হয়েছে হাজেরার কারণে। হাজেরা ওই সাফা এবং মারুয়া পাহাড়ে পানির জন্য বারবার গেছিলেন, 7 বার প্রদক্ষিণ করছিলেন। এইবার শেষবারে তখন দেখলেন একটা আওয়াজ হয়েছে, পিছনে চাইয়া দেখলেন এরকমভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম, এক বর্ণনায় আসে, তিনি পায়ের মুড়া দিয়ে আঘাত দিয়া এখানে পানির ব্যবস্থা করে দিলেন, এবং এইভাবে পানি উঠতেছে পিছন থেকে। হযরত হাজেরা এই পানি আটকাইলেন। হাদিস শরীফের আসছে, হাজেরা যদি ওই দিন ওই পানিটা না আটকাইতো, পাত না দিত, তাহলে সারা পৃথিবী এই জমজমের পানি সাগর মহাসাগরে দিত। এই জমজম শব্দটা বললেন, জমজম পানি থামো, এবং তিনি পাথর দিয়ে বালু দিয়ে আটকাই দিলেন। এবং যখন পানির ব্যবস্থা হয়ে গেল, চতুর্দিক থেকে অন্য পাশ পশু পাখিরা আসা শুরু করলো, আকাশে পাখিরা বের করলো, যেখানে পানি আছে এখানে। দূর থেকে লোকেরা দেখলো বিষয়টা কেন, পাখি উড়ে কেন, লোকেরা আসলো। প্রথমে আসছে জুখরুম গোত্রের লোকেরা এসে যখন দেখছে এত সুন্দর পানির ব্যবস্থা, হয়তো হাজেরার কাছে অনুমতি চাইল যে আমরা তো এখানে বসবাস করতে চাই। হাজেরা বলে ঠিক আছে, হাজেরা তো একা মানুষ, এখানে জুখরুম গোত্র এখানে বসবাস শুরু করলো। বরাবরিতে এই গোত্রেই হয়তো ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে করেছিলেন। তারপরে তিনি যখন এভাবে কয়েক বছর, কেউ এক বর্ণনা বলছে হ্যাঁ, ফালাম্মা বালাগা মাআউস সায়া, যখন এই ইসমাঈল চলাফেরার বয়স হয়েছে, কেউ বলছে 7-8 বছর, কেউ বলছে 12-13 বছর এরকমের, যখন তিনি বাপের সাথে চলাফেরার মতো বয়স হয়েছে, ফালাম্মা বালাগা মাআউস সায়া, হ্যাঁ, তখন কি করলেন, ইন্নি আরাফিল মানাম আন্নি আযবাহু ফানজুর মাযা তারা। এখন তিনি স্বপ্নে দেখলেন যে আল্লাহ যেন বলতেছে ইব্রাহিমকে, ইব্রাহিম তোমার ছেলেকে কুরবানি করা। আর নবীদের স্বপ্ন কিন্তু স্বপ্ন না। ওই এখানে কত মৃত্যু, আমাদের কাছে মৃত্যুক লেখকরা, মৃত্যুক ওয়াইজরা বলে যে 3 দিনে স্বপ্ন দেখছে। হ্যাঁ, ইব্রাহিম বুঝতে পারছে না, 3 দিনে 300 উট কুরবানি দিচ্ছে। আরে যেই লোকটা কি কিচ্ছু নাই, কুরবানির আগে ইব্রাহিম বলছিল, ইসমাঈল বলছিল, আব্বা আমার তো একটা মাত্র জামা, এই একটা আমার তো আর কাপড় নাই, একটা কাজ করেন জামাটা খুলে নেন, কারণ আমাকে তো কাফন করতে হবে, এই কাপড়টা আগে খুলে নেন, তারপরে আমাকে জমা করেন। তো যেখানে একটা কাপড় নাই, আর এই লোকে 3 দিনে 300 কুরবানি দিয়েছে, এবং গাঁজা করে মিথ্যা কথা আমাদের সমাজে চালু আছে, আমাদের লোকেরা চালু আছে। ইব্রাহিম ওই শুধু ইয়ার থেকে, প্যালেস্টাইন থেকে, ফিলিস্তিন থেকে আইসা এখানে 300 উট, আর এই সময় উট কই ভাই, মরুভূমি কোনো লোকজন নাই, আন্দাজি গাঁজা করি কথা, 3 দিনে 300 উট কুরবানি দিয়েছে, এগুলি মিথ্যা কথা। আর ইব্রাহিম আলাইহিস সালাম আর নবীদের স্বপ্ন, নবীদের স্বপ্ন ওহি স্বপ্ন 3 রকমের হয়। একটা হয় কল্পনার থেকে, একটা হয় শয়তানিতে হয়, একটা আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহওয়ালা মান্দারা আল্লাহর পক্ষ থেকে। আর নবীদেরও স্বপ্নটা ডাইরেক্ট ওহি, নবীদের স্বপ্ন ডাইরেক্ট ওহি। অতএব নবীকে স্বপ্ন দেখাইছে মানে আল্লাহ ওহি পাঠাইছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম, দেখেন ইব্রাহিম কি করছে, ইব্রাহিম আলাইহিস সালাম কি করছে, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ বলছে ছেলের কুরবানি দিত, তো কুরবানি করলেই চলে, ছেলের জিগান লাগে কি, আমাদের আরো বেশি কথা কইছে। দেখ কি সুন্দর করে লেখছে, হাজারা বলছে যে তুমি কাজ করো, তোমার ছেলেটা সুন্দর করে সাজায় দাও, আমি একবার তারে বেড়াই দিনে, এই সমস্ত গাঁজা করি মিথ্যা কথা বলছে। অথচ কোরআন কি কইছে, দেখ কোরআনে কইতাছে, ছেলেরে কইছে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হ্যাঁ আমার ছেলে তুমি বলো তোমার রায় কি, ফানজুর মাযা তারা, তুমি চিন্তা ভাবনা করে রাখো। এটা কেন কইছে জানেন? অর্থাৎ ইব্রাহিম তো আল্লাহর অনুগত,
তার ছেলেটা কতটুকু আল্লাহ কত আল্লাহ এটা জানানো যাচাই করার লাগে এই জন্য ইসমাইলকে বলছে বাবা তুমি কি বলো। দেখেন যেমন ছেলে যেমন বাবা তেমন ছেলে, বাবাও যেমন নবী ছেলেও নবী হয়ে যাবে। দেখেন তার কথা কি, তিনি বললেন ইয়া আবাতি, হে আমার পিতা, হ্যাঁ তুফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, হে আমার পিতা আপনি তাই করেন যা আপনি স্বপ্নে আদিষ্ট হয়েছেন, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। হে আরে কি একটা মিথ্যা কথা বলছে, হাত বানছে বা বানছে, যে এনে বলছে আমি সবুর করবো জব করেন আমারে, হ্যাঁ আত্মা বানানোর দরকার কি? এই সমস্ত মিথ্যা কথা কিচ্ছা মানুষকে রং ফেরাবার লাগে, মানুষকে চমকপ্রদ করার জন্য এই সমস্ত মিথ্যা কথা। এখানে হাত বানছে পাও বানছে চোখ বানছে, এরপরে শরীর তলে আবার কি দিছে ওই সীসা লাগাই দিছে, এই সমস্ত গাঁজাখুরি কথা আছে, নাই বলি কথা নাই। আল্লাহ যদি বলে ছুরি তুই জব করতে পারবে না, সীসা লাগাল লাগবো। আল্লাহ যদি বলে যে শরীর কোনো ক্ষমতা আছে, আগুনের কোনো ক্ষমতা আছে, আল্লাহ তো জানছে তার পরীক্ষা করার জন্য এন শরীর নিছে না, ভিতর লাগাই দিছে, এই করেছে, এই সমস্ত নানান কল্প কাহিনী কথাবার্তা মানুষকে চমকপ্রদ করার জন্য সমস্ত মিথ্যা গল্প দিয়া মানুষকে কাছে প্রতারিত করা হয়েছে। এগুলি কোরআন হাদিসে কোথাও নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ হুকুম পালন করার জন্য তিনি তাই করলেন, ছেলেও রাজি হয়ে গেছে গা, এবার বাপও রাজি, দুইজনই রাজি। দেখেন পরে 103 নম্বর আয়াতে কি বলছে, হ্যাঁ ও ফালাম্মা আসলামা ও তাল্লাহুলিল জামিন, ফালাম্মা দুইজনেই আসলামা আনুগত্য করলো, বাপ বেটা দুইজনেই অনুগত হয়েছে, আসলামা ও তাল্লাহুলিল জামিন। আচ্ছা আনুগত্য হয়েছে তো হ্যাঁ পরিবারে তুই হুক আমি তোর জবরি না, তাল্লাহুলিল জামিন উল্টায় ফেলায় দিলেন। বুইরার কত শক্তি দেন, 100 বছর বয়স, এইবার ছেলের কোনো মায়া নাই, ইচ্ছা করলে কই যাবো বাবা তুমি শুয়ে পড়ো আমি তোমার জবরি না, এইবার ছেলের এবার উল্টে আশার দিয়ে উঠ করে ফেলাই দিছে, ফলাই দিয়ে দেখাইছে আল্লাহর কাছে যে আল্লাহ তোমার হুকুমের কাছে ছেলের কোনো মায়া নাই, দেখছেন না কথা এটা কোনো জব করে, ঠিক আমি এটা কইছে না বাবা তুমি পুতো আমি তোমার জব করি। তিনি এইভাবে তাল্লাহুল জামিন মানে উল্টায় ফেলাই দিছে আশার দিয়ে। তারপর এবার ছুরি ধরছে, এই সময় আল্লাহ ডাক দিলে ওরা তাই না ইয়া ইব্রাহিম, হ্যাঁ ইব্রাহিম তুমি পরীক্ষা পাস হয়ে গেছো না, আমার তো জবর দরকার নাই, আমার তো দেখতে চাই তোমার ইয়াটা তোমার ইচ্ছাটা হয়ে গেছে। আল্লাহ তো না হ্যাঁ ওনা তাই না ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। আর মধ্যে কত মিশা কথা, ছুরি জ্বলে না কাটে না, চাক্কা দিছে পাথর কেটে গেছে, কত কিচ্ছা মিথ্যা কিচ্ছা মানুষকে এগুলো সব মিথ্যা। এক বর্ণনা আসছে ইব্রাহিম আলাইহিস শুধু ছুরি নিয়েছেন জব করবো, এই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে এলেছি ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম, হ্যাঁ ইব্রাহিম আচ্ছা রুইয়া ইন্নাকা যালিকা নাসিল মুসলিম, হ্যাঁ ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তুমি ফাঁস করে নিয়েছো, কচ্ছাত্তা রুইয়া ইন্নাকা যালিকা নাসিল মুহসিনিন। হ্যাঁ হ্যাঁ আল্লাহ দেখেন কি করছেন, তারা এরকম মহসিন নাসিল মুহসিন পুরস্কৃত করলেন, কেমন পুরস্কার দিয়েছে আল্লাহ দেখেন। দেখেন আজকে আপনারা দেখবেন কত জায়গায় স্কুল কলেজ করে এমুকের নামে এমুক লিস্ট, 100 বছর পরে কয় নাম এটা মুস আমার নাম লেখ, এমুকের হাসপাতাল এমুকের নামে কয়টা মুস আমার নাম লেখ, এমুক হাসপাতাল এমুক ইউনিভার্সিটি এমুক বিশ্ববিদ্যালয় এমুক কিছু এমুকের নামে আরেকবার আইয়া কয়টা মুস আমারটা লেখ, এরকম হইতেছে না? দেখেন এই যে আমাদের দেশে এক ইয়া করছে, এই হাসপাতালের নাম দিচ্ছে একজনের, আরেকজনের মুছছে, আবার ওই যে এই কি করে ইয়ারহুড একজনের করছে এই নাম দিয়ে আরেকটা মুছছে, এটি আমার ক্ষমতা। কিন্তু দেখেন আজ ইব্রাহিমের যে সম্মানটা দেখেন, আজ পর্যন্ত কত 1500 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত ইব্রাহিমের নামটা কেউ মুছতে পারে নাই। আমরা যখন করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, ইব্রাহিমের নামটা কেউ বলতেছে ওয়া আলা আলি ইব্রাহিম আমরা বদলাইছি, আজ পর্যন্ত পারে। যারা আজকে খাজার দরুদি, যারা আব্দুল কাদের জিলানীর খুব ভক্ত হইছো, তো তোমরা আরো কয়ে দাও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা আব্দুল কাদের জিলানী, পারবো? ক্ষমতা আছে? পারবো? দুনিয়া কোনো মানুষ পারবে না, কেউ পারবে না। আল্লাহ দেখেন, আল্লাহ যে ইব্রাহিম কি সম্মানটা দিয়েছে দেখেন, সারা কিয়ামত পর্যন্ত ইব্রাহিমকে আল্লাহ কত সম্মান দিয়েছেন। হ্যাঁ তো এই হলো তার পুরস্কার, ওনা দাইনাহু আইয়া ইব্রাহিম কচ্ছাত্তা রুইয়া ইন্নাকা যালিকা নাসিল মুসলিম ইন্নাহু লাহু বালাউল মুবিন। দেখ আল্লাহ কি কয়, ইব্রাহিম তুমি এটা বড় কঠিন একটা পরীক্ষা দিছো, বালাউল মুবিন মানে বিরাট বড় পরীক্ষা। এই পরীক্ষাটা আল্লাহ বালাউল মুবিন অনেক বড় পরীক্ষা দিছ। ফাদাই না বিজিবিহিল আজিম। দেন এরপরে কি করছে 7 নম্বর আয়াতে, 107 নম্বর আয়াতে ও ফাদাই না বিজিবিহিল আজিম। হ্যাঁ তখনই তিনি কি করলেন, দেখলেন যে এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের পাশেই জিবরাইল একটা দুর্বানিয়া দাঁড়ায় আছে এবং বললেন যে এই আজকে ইব্রাহিমের জানের পরিবর্তে
এই দুম্বাটা কুরবানি দিবেন, তার থেকে ওইটা দিয়া ওই ফিদিয়া, ওটা হলো তার ফিদিয়া, তার জীবনের পরিবর্তে ইব্রাহিম সালাম ইসমাইলের জীবনের পরিবর্তে আল্লাহ ওই দুম্বাটা দিয়া তার কুরবানিটাকে কী করে দিলেন, উঠাইয়া দিলেন। জিবিল আজিম, হ্যাঁ, তা তার একটা বিল আখিরিন। এবং এই জিনিসটা আমি কিয়ামত পর্যন্ত চালু রাখছি। শুধু এই না, এই কুরবানিটা আল্লাহ কিয়ামত পর্যন্ত চালু রাখছে। হ্যাঁ, তারপরে সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ ইব্রাহিমকে সালাম দিছে। আল্লাহ বলছে সালামুন আলা ইব্রাহিম। হ্যাঁ, তারপরে আয়াত হচ্ছে কাজা আলিকা 110 নম্বর আয়াত, ও কাজা আলিকা নাজিল মুহসিনিন। এরপরে আয়াত যে তিনি মুহসিনদেরকে এইভাবে পুরস্কার দেন। সর্বশেষ ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, একমাত্র এই আল্লাহর একমাত্র মুখলেস বান্দা। আল্লাহ নিজে ইব্রাহিমকে মুখলেস বান্দা ঘোষণা দিয়েছে। অন্যত্র বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের নাম রাখা হয়েছে। এবং আনা আবিকুম ইব্রাহিম বলা হয়েছে, ইব্রাহিম হচ্ছে জাতির পিতা। বিষয়টা হলো আল্লাহ ইব্রাহিমকে কত সম্মান দিলেন এই কুরবানির কারণে। আজকাল ওই কুরবানিটা ওইভাবে পাইছি। দেখেন এই সিস্টেমটা, এই সুন্নাহটা চালু হয়ে আসছে। আজকে আমরা ওই সুন্নাহটা এইভাবে আমাদের মধ্যে এই সুন্নাহটা প্রতিষ্ঠিত হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাহ। আজকে আমরা যে কুরবানি করি, ওই দিন যদি ইসমাইলকে কুরবানি করা হইতো তাহলে প্রত্যেকের জন্য সন্তান কুরবানিটা ওয়াজিব হয়ে যেত। কিন্তু আল্লাহ ওই কুরবানিটা, ওই দুম্বাটার পরিবর্তে এক বর্ণনা আসছে যে ওই যে হাবিলের যে দুম্বাটা উঠায় নিয়ে গেছিল, পুড়ে গেছিল, এই দুম্বটা এক বর্ণনা আসছে, ওই দুম্বটাই কিন্তু ইসমাইলের এই ফিদিয়ার জন্য, কুরবানির জন্য দেওয়া হয়েছিল। তা আজকে আমরা এই কুরবানিটা দেখেন, এই কুরবানির জন্য আমরা আজকে কুরবানি দিই। কুরবানির মাহাত্ম তাৎপর্য বুঝি না। অনেকেই জিনিসটা কীভাবে আসছে, কীভাবে হয়েছে, এই সুন্নাহটা কীভাবে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের, আজকে এই জিনিসটা কেমন আমাদের মধ্যে চালু হয়ে গেছে। এই কুরবানিটা দিই। আর কুরবান শব্দটা হইল নৈকট্য লাভ করা। কুরবান মানে হচ্ছে নৈকট্য লাভ করা। আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা যে প্রাণীটা উৎসর্গ করি, এটি হচ্ছে কুরবান। এই কুরবানি আমরা যেন খালেজভাবে দেই। এবং অনেকে আছে গোশত খাওয়ার জন্য দেই, অনেকে আছে সমাজের লোকেরা কি বলবে এই জন্য দেই। না, এরকম যদি হয় হবে না। কুরবানটা হতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ তো বলছে, ওই দেখেন এখানে আল্লাহ বলছে 10ম দিনটা আর 11 দিনটা সবচেয়ে উত্তম দিন। 10 তারিখের কুরবানির দিন আর 11 তারিখের হলো খাওয়ার দিন। এদিন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিছে, আমরা আল্লাহর মেহমান হিসাবে 3 দিন খাবো। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দাওয়াত দেওয়া হয়েছে। এবং এই 3 দিন হচ্ছে সবচেয়ে বেশি জিকিরের দিন। হ্যাঁ, রাসূল বলছে এই 3 দিন শুধু জিকির করবে আর বেশি বেশি খাপানাহার করবে। এই জন্য 3 দিন রোজা রাখা হারাম। এই 11, 12, 13 ঈদের পরে 11, 12, 13 এই 3 দিন আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে মেহমানদারি করবেন আল্লাহ। যেহেতু আমরা দেখেন আসলে কুরবানিটা আমরা যে আল্লাহরে দিছি, আল্লাহ কিন্তু এটা রক্ত মাংস নেয় না। হ্যাঁ, আল্লাহর কাছে এটা রক্ত মাংস না, আল্লাহর কাছে এটার পথের তাকওয়াটা। হ্যাঁ, এই জন্য এই কুরবানিটা এই খালেস হতে হবে। তাও মানে একদম খালেস নিয়ত যদি না হয় তাহলে ওই কুরবানি কবুল হবে না। আল্লাহর জন্য উৎসর্গ হতে হইব। এবং আজকে দেখেন কুরবানি দিকে অনেকে কি বলে জানেননি, কয়ে মুখের নামে দিছি না, কেউর নামে। কুরবানি একমাত্র আল্লাহর নামে হবে, মুখের পক্ষতে বলতে পারেন। কেউ যদি বলে মুখের নামে দিছি, কুরবানি হইতো না। আল্লাহর নাম সারা কারোর নামে কুরবানি দিলে হবে না। এই কথাগুলি আমাদের সমাজে বলে যে মুখের নামে দিছি না। পক্ষ থেকে বলতে পারেন আল্লাহর কুরবানি হবে আল্লাহর নামে। হ্যাঁ, এই জন্য ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য এইভাবে বলতে হবে দোয়াটা, নিশ্চয়ই আমার সালাত, নিশ্চয়ই আমার কুরবানি, নিশ্চয়ই আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, আল্লাহর জন্য হতে হবে কুরবানি। এই জন্য যদি কুরবানি আল্লাহর নিয়তের জন্য না হয়, অন্য কোনো পার্থিব আমাদের দেশে কুরবানি মানুষকে নাম ফুটাইবার লেগে দেয়। অনেকে এত লাখ 40 লাখ টাকা 50 লাখ টাকা কুরবানি দিব নাম হইতে বললা না, এরকম না। যদি কোনো আবাদতের ভিতরে রিয়া থাকে, এই আবাদত কবুল হবে না। রিয়া তো এক প্রকারের শিরিক, শিরিকি আসগর বলা হয়েছে, ছোট শিরিক। এই জন্য রাসূল বলছে আমি বেশি ভয় পাই আমার উম্মতের মধ্যে বড় শিরিকের না, ছোট শিরিকের। এই যে আবাদতের মধ্যে রিয়া করবো, নামাজ প্রদর্শন করবো, তারপরে জাকাত দিয়া দেখাইব, হজ কইরা দেখাইব, কুরবানি দিয়া দেখাইব। কুরবানিটা এমন জিনিস আপনি ইচ্ছা করলে দিলে সওয়াব, না দিলে গুনাহ হইতো না। কুরবানি যদি না দেন গুনাহ হইতো না। এটা এমন না যে গুনাহ হইব। এই জন্য হযরত আবু বকর, উমর তারা দুইজন মাঝে মধ্যে দিতেন না। আবু বকর মাঝে মধ্যে দিতেন না, উমর মাঝে মধ্যে কুরবানি দিতেন না। লোকের যেন মনে না করে যেটা ওয়াজিব হয়ে গেছে না, এরকম অ্যাক্সিডেন্ট লোকেরা তো ওয়াজিব মনে করে। আসলে কুরবানি ওয়াজিব না, কুরবানি রাসূলের মহাকাদা। কিন্তু দিলে সওয়াব হইব, না দিলে গুনাহ হইতো না।
কথা বলছে না, এটা আমাদের মধ্যে এর মধ্যে কিছু ভুল ধারণা আমাদের আছে। যা এই সমস্ত বিষয়ে ইনশাল্লাহ যদি তৌফিক দেয় আল্লাহ, আগামী জুমায় যদি তৌফিক আল্লাহ দেয়, তাহলে ওই দুবারের মাসাইল সম্পর্কে কিছু আলোচনা করবো। আল্লাহ এটুকু যেন আমাদেরকে আমল করে। ওমা আলাই বলা তা আকুল কাউলি হাজা আস্তাগফিরুল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।